এই আঙ্কেলের একটি হাত নেই, হাত বলতে হাতের কবজি নেই। কিভাবে কাটছিল আপনার এই হাতের এই অংশ? কুসুর ধরবে যা কেশারের ভিতরে চলে গেছিল। কুশু বলতে আখ? আখ কেশারের ভিতরে যা কাটি গেছিল। ওই যে কল জাতা বলে যেটা? জাঁতা হ্যাঁ, জাঁতার ভিতরে চলে এটা গেছিল। কত বছর আগে কাটছিল এরকম? 7-8 বছর হবে আর কি। মানে আপনার বয়স তখন কত বছর ছিল? ধরেন এখন 7-8 বছর আগের কথা, এখন ধরেন 40-45 7-8 বছর আগে আগেতে হিসাব করে ধরেন। এই যে যখন কাজ টাজ করেন তখন সমস্যা হয় না? সমস্যা নেই, এক হাত নাই, এক হাত থাকলে এক হাত দিয়ে যতটুকু করি ততটুকু করি। 2 হাতের কাজ কি এক হাত দিয়ে হয় নাকি? আচ্ছা আচ্ছা। আজ যেটুকু পারি সেটুকু করি। এই যে খাবারটা কিভাবে খান? যেহেতু হাতের কবজি নেই, ডান হাতের কবজি, সেক্ষেত্রে খাওয়ার তো একটা বড় ধরনের বড় সমস্যা হয়। এটা কিভাবে খাতে পারি না, এখন এই বাঁ হাত দিয়েই খাই। মানে কেউ মাখিয়ে দেয় বা করে দেয় না, চামচ দিয়ে, না কিভাবে খান? চামচ দিয়ে নিজেরই মাখি খাই। নিজেই খান? নিজেই খাই, হ্যাঁ। আর এমনিতে কাজ টাজের ক্ষেত্রে কোনো সমস্যা? সমস্যা ওই এক হাত দিয়ে করি, 2 হাতের এক হাত দিয়ে করতে সমস্যা হয়। আচ্ছা আচ্ছা। সমস্যা হয়, করা যায় না, 2 হাতের কাজ এক হাতে করা যায় না। আচ্ছা আচ্ছা। মানে এটা অসাবধানতার কারণে হয়ে গেছিল? হ্যাঁ, এটা সকালবেলা কুসুর ধরতে গেছিলাম, ওই জাম্পার ছিল গায়ে, জাম্পার হয়তো কেশামিন আচ্ছা আচ্ছা। বাই করতে পারছিলাম না, টানি চলে গেছিলো, লোক করে চলে গেছিলো। তারপরে কেশার বন্ধ করে দেওয়া হয়, তখন ওদের লোকগুলো বাই করে ছেঁচে গেছিলো আর কি। ছেঁচে গেছিল একদম? হ্যাঁ, ছেঁচে গেছিলো। মানে এই পর্যন্ত, কবজি পর্যন্ত চলে গেছে ভিতরে? এই পর্যন্ত চলে গেছিলো। আচ্ছা আচ্ছা। তারপরে ডাক্তারের কাছে যায়, ঢাকা গেল, কাটিয়ে দিলে আর কি। ও এই পর্যন্ত মানে ভিতরে গেছিল? ভিতরে গেছিলো, মানে নষ্ট হয়ে গেছিল এগুলো? এগুলো নষ্ট হয়ে গেছিলো, পরে এখান থেকে কাটছে? পরে এখান থেকে কাটিয়ে দিলে। এটা আসলে একটু অসাবধানতার কারণে কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই ধরনের বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন। এমনিতে আর অন্যান্য ক্ষেত্রে ব্যথা বা এরকম কোনো সমস্যা হয় না? ব্যথা ট্যাথা নাই, ব্যথা ট্যাথা নাই, কাজ টাজ করি টুকটাক করে এইভাবেই। কাকার মনোবল আছে। ওই সময় আসলে সেন্সলেস ছিল আপনার? ছিলে আর কি, কিছুটা হালকা। না, বড় ধরনের একটা বহুত অ্যাক্সিডেন্ট। রক্তমুক্ত পড়ে গেছিলে, তারপরে রক্তমুক্ত দেওয়া হয় 5-6 ব্যাগ, দেওয়ার পরে জ্ঞান কাণ্ড করে। আচ্ছা, এই কাটার পরে আপনার কত ব্যাগ রক্ত শরীরে দিয়ে রাখছে? 5 ব্যাগ। 5 ব্যাগ? অনেক রক্ত পড়ছিল? হ্যাঁ, অনেক, সব রক্ত পড়ে গেছিলো। 5 ব্যাগ রক্ত দেওয়ার পর জ্ঞান ফেরে। কবজি তো এখান থেকে কাটছিল সব রক্ত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। কাকার নাম কি যেন? খবির সর্দার। খবির সর্দার। এটা হচ্ছে কোন এলাকা কাকা? আমবাড়িয়া। আমবাড়িয়া। তো কাকার জন্য আসলে অনেক কষ্টই হয়, যেহেতু একটি হাত না থাকা মানে একটা বিশাল ব্যাপার। এক পৃথিবীর এক অংশ নাই। নাই, এক অংশ নাই। কারণ এই যে খাওয়া, তারপরে সব ধরনের কাজ, বিশেষ করে ডান হাতটা আমাদের বেশি ব্যবহার হয়ে থাকে। ডান হাতে বেশি ব্যবহার করা হয়। তা এখন বাঁ হাতের ব্যবহার কম। তারপরে এখন ডান হাতটাই অসুবিধা হয় আর কি একটু। আল্লাহ বর্ষা, আল্লাহ কোনোভাবে নিয়ে যাচ্ছে, এভাবে নিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, কাজ কাম ঠিক মতো করতে পারিনি, এই কোনো মতো যতটুকু করা যায়, ততটুকু করি, তার উপর দিয়ে করি পারি। কাজের কাম করতে পারিনি, কাটা কাম করতে পারি না, ওই অন্য অন্য কাজ টাজ করতে পারি। আচ্ছা আচ্ছা। নিজে নিজে এক হাত দিয়ে করি, তা কি ভালো হয় না? ভালো করা হয় না। ঠিক আছে কাকা, আপনার জন্য দোয়া থাকলে, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা। এই কাজ করার ক্ষেত্রে আসলে একটু সাবধানতার প্রয়োজন। সেক্ষেত্রে একটু অসাবধানতার কারণে মেশিন ব্যাপারে, কলকারখানার ব্যাপারে অনেকটা সেন্সিটিভ বিষয়। যে কোনো একটা সাবধানের কারণে এই ব্যাপারটা হয়ে গেছে। ঠিক আছে, খোদা হাফেজ।